সালমান খানের গার্ভ সিনেমাতে লিড রোলের জন্য প্রথমে সালমান খানের আগে কোন সুপারস্টারকে অ্যাপ্রোচ করা হয়েছিল সেটা আমি ভিডিও শেষে বলবো। তার সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ভার্ডিক্ট এনেছিল, আর পার্সোনালি আমার এই সিনেমাটা কেমন লেগেছে তাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। সো ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 11 জুন 2025 বুধবার। আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রাও আছে, বাবার পুজো করে এসেছি। এখন ভিডিওটা শুট করছি, ঘড়িতে এখন 9টা বাজে। সালমান খানের গার্ভ সিনেমার এই এপিসোডটা কালকে আমার চ্যানেলে রিলিজ করবে। সো আজকে শুট করছি, কালকে রিলিজ করব। সো দেখো, আশা করছি ভালো লাগবে। সো ফ্রেন্ডস, গার্ভ আজ থেকে 21 বছর আগে 2004 সালের 9 জুলাই রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল সলমান খান, আরবাজ খান, শিল্পা শেট্টি, আকাঙ্ক্ষা মালহোত্রা, অমরিশ পুরী, ফরিদা জালাল, মুকেশ ঋষি, শিবাজি সত্যম, আরও অনেকে ছিল। গার্ভ একটা অ্যাকশন ক্রাইম ড্রামা সিনেমা। প্রডিউস করেছিল প্রেম কিষণ, সুনীল মেহতা, ডিরেক্ট করেছিল পুনিত ইসার, মিউজিক ছিল সাজিদ ওয়াজিদ আর আনু মালিক মিলে। তো ফ্রেন্ডস, এবার যদি বাজেট আর বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, সিনেমাটার বাজেট ছিল 14 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে কালেকশন করেছিল 1,92,00,000 টাকা। আর প্রথম সপ্তাহে শেষে গার্ভের কালেকশন ছিল 8,77,00,000 টাকা। আর এই সিনেমাটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 14,38,00,000 টাকা। বক্স অফিসে অ্যাভারেজ হয়েছিল। স্ক্রিনশট আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি এই সিনেমাটা সম্পর্কে, আমার তো সিনেমাটা বেশ ভালো লেগেছে। যদি স্টোরিটা একদম শর্টে বলি, সালমান খান হচ্ছে এখানে একজন সৎ পুলিশ অফিসার। এবার যা হয়, সিস্টেমের সঙ্গে সালমান খানের লড়াই। এবার এমন একটা ইনসিডেন্ট ঘটে, মানে সালমান খানের মা, বোন আছে, ভালো বন্ধু আছে, যে এই পার্টটা প্লে করছে আরবাজ খান। এবার মেন্টর আছে, সে হচ্ছে অমরিশ পুরী। এবার সালমান খানের লাইফে এমন একটা ঘটনা ঘটে যে সে কয়েকটা মার্ডার করে। যখন আদালতে যায়, সে কিন্তু স্বীকার করে যে আমি সে খুনটা সেই করেছি, কিন্তু কি হয়েছিল সেটা কিন্তু সে একবারে মুখ ফুটে বলে না, বলে তাকে সাজা দিয়ে দেওয়া হোক। কি এমন ঘটেছিল যে সালমান খান মুখ খুলতে চায় না, মার্ডারগুলো কেন করেছিল, অনেক কোশ্চেন আছে। তার জন্য তোমাদেরকে এই সিনেমাটা দেখতে হবে বস। ভালো একটা সিনেমা। এই হচ্ছে সিনেমার গল্প, যেটা বললাম তোমাদের। সালমান খান ব্যাপক অভিনয় করেছে, একদম সিরিয়াস রোল ছিল। সৎ পুলিশ অফিসারের চরিত্রে ব্যাপক লাগছিল সালমান খানকে। ইউনিফর্ম পরে সালমান খানকে হেভি লাগছিল। আর সালমান খান নিঃসন্দেহে ভালো অভিনয় করেছে সিনেমাতে, একদম সিরিয়াস রোল ছিল। সালমান খানের বন্ধুর ভূমিকা আরবাজ খানও খুব ভালো কাজ করেছে, ব্যাপক লেগেছে। দুজনকে একসাথে যখন কিছু মুভমেন্ট আছে দুজনে একসাথে, ব্যাপক লাগছিল। শিল্পা শেট্টি বিশেষ কিছু করার ছিল না, কেননা ছোট রোল ছিল, একটা হিরোইন রাখতে হয় সাথে, এই জন্য রাখা হয়েছে সালমান খানের বিপরীতে। কিন্তু যেটুকু সময় এসছে ভালো কাজ করেছে। আকাঙ্ক্ষা মালহোত্রা সালমান খানের বোনের চরিত্রে ভালো কাজ করেছে। ফরিদা জালাল সালমান খানের মায়ের চরিত্রে ছিল, ভালো কাজ করেছে। অমরিশ পুরী সালমান খানের মেন্টরের চরিত্রে ভালো অভিনয় করেছে। মুকেশ ঋষির কাজ ভালো, মেন অ্যান্টাগনিস্ট হিসেবে ভালো কাজ করেছে। মেন ভিলেন তো মুকেশ ঋষি এখানে আছে। আরও যারা যারা ছিল প্রত্যেকেই ভালো অভিনয় করেছে। গানগুলো ভালো এই সিনেমাতে, আনু মালিক আর সাজিদ ওয়াজির মিউজিক। আর এই সিনেমাতে পাওয়ারফুল ডায়লগ আছে, ব্যাপক লাগে। আর সালমান খান যখন এরকম এরকম করছে, ওই সিনগুলো হেভি ব্যাপক। একটা সিন আছে যখন নাকি সালমান খান একটা মানে একটা গুন্ডাকে যখন বলছে, মানে রাস্তায় এই পাশে ফাঁকা ও পাশে ফাঁকা, বলছে ইধার দেখ উধার দেখ, ওই যে মুভমেন্ট আছে না, ব্যাপক লাগে ওই সিনটা। যাই হোক, সব মিলিয়ে বলবো একটা ভালো একটা সিনেমা, সালমান খানের মুভি। আর সালমান খান তোমাদেরকে একদম নিরাশ করবে না। যদি না দেখে থাকো, এই সিনেমাটা একবার দেখো, আশা করছি তোমাদের এই সিনেমাটা ভালো লাগবে। এবার সেই ইন্টারেস্টিং আননোন ফ্যাক্টটা শেয়ার করছি তোমাদের সাথে। এই সিনেমাতে সালমান খান তো লিড রোলে ছিল, তোমরা সবাই জানো, কিন্তু এই রোলটা যেন প্রথমে আরেকজন সুপারস্টারকে অফার করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত সেই রোলটা করতে পারেনি বলেই সালমান খান এই সিনেমাতে ফাইনালি কাস্ট হয়। সেই অ্যাক্টরটা হচ্ছে সানি দেওল। কোনো কারণবশত সানি দেওল এই রোলটা করতে পারেনি, তাই সালমান খান এই পার্টটা প্লে করে। এই সিনেমাতে ডিরেক্টর ছিল পুনিত ইসার, এটা ছিল তার ফার্স্ট ফিল্ম অ্যাজ এ ডিরেক্টর। তোমরা পুনিত ইসারকে চেনো, অনেক সিনেমাতে অভিনয় করেছে। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমার সম্পর্কে তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে লেখো, আমি চেষ্টা করবো সেই সিনেমার সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।